পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ 22তম কিস্তির টাকা কবে দেবে আপনাদের অ্যাকাউন্টে, টাকা দেওয়ার কি আপডেট এসেছে, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। তো সমস্ত কিছু আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে আপনারা লিখে দেবেন পিএম কিষাণ। তো আমরা পিএম কিষাণ লিখে দিলাম গুগলে। তো যখনই গুগলে পিএম কিষাণ লিখে সার্চ করবেন, প্রথমেই pmkisan.gov.in একটি ওয়েবসাইট, পিএম কিষাণ সম্মান নিধি চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনি পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, এবং সেটাও দেওয়া হয়েছিল 19শে নভেম্বর 2025 তারিখে কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে। তো 2026 সালে এখনও কিন্তু একটা কিস্তিরও টাকা দেওয়া হয়নি। এবার কিন্তু 2026-এ প্রথম কিস্তির টাকা আপনাদেরকে দেওয়া হবে। সেটা কবে দেওয়া হবে, কি আপডেট রয়েছে, সেটাও আমি আলোচনা করব। তার আগে একটা জিনিস আমাদেরকে চেক করতে হবে, সেটা হলো এই যে ফার্মার কর্নার রয়েছে, ফার্মার কর্নারের ভেতরে নো ইওর স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এরকম অপশান আসবে। এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, যেটা WB দিয়ে শুরু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পর এখানে যে কোডটা দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে দিলে আপনি কিন্তু বর্তমানে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। আর যারা এখনও জানেন না আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কত, তো সেটা জানার জন্য নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এই রকমের অপশান আসবে। এবার আপনি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর আপনার আধার নাম্বারটা বসাবেন যার আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চাইছেন। তারপর এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে গেট আধার অথেন্টিকেশনে ক্লিক করলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে দিলে আপনাকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। তারপর আপনি যেভাবে আমি দেখালাম ওইভাবে স্ট্যাটাসটা চেক করে নেবেন। আমি ইতিমধ্যে একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এনার এলিজিবিলিটি স্ট্যাটাস এই 3টা জায়গায়, ল্যান্ড সিডিং ইয়েস, তারপর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস, আর ইকিউআইসি স্ট্যাটাস ইয়েস, এই 3টা জায়গায় কিন্তু ইয়েস আপনাদের থাকতেই হবে। আর নিচে দেখুন এখানে পেমেন্ট যেটা স্ট্যাটাস, এই লেটেস্ট ইনস্টলমেন্ট, এখানটায় আপনি এই আইকনটায় ক্লিক করলেই আপনি এবারে যে কিস্তির টাকা পাবেন সেটা দেখাবে। তো এই কৃষকটি 14তম কিস্তির টাকা পাবে ওনার। তো এনার এফটিও প্রসেসটা নো লেখা রয়েছে, আর পেমেন্ট স্ট্যাটাসে আরএফটি সাইন বা স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট কথাটা লেখা রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তবে এখন বর্তমানে কৃষকদের টাকা দেওয়ার যে ফাইনাল ধাপ সেটাও চলে এসেছে। কি সেটা ফাইনাল ধাপ আমি সেটাও দেখাচ্ছি। তো দেখুন স্ক্রিনে, তো এনার দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটে যেটা নো ছিল সেটা ইয়েস চলে এসেছে, আর এখানে যেটা আরএফটি সাইন বা স্টেট লেখাটা ছিল সেটাও কিন্তু উঠে গিয়ে এখানে ফাইনাল ধাপ পেমেন্ট প্রসেসড লেখাটা চলে এসেছে। এটাই হচ্ছে ফাইনাল ধাপ। এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, টাকা দেওয়ার আরে সমস্ত কিছু যে প্রসেস সেগুলো কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে। এবার শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোতাম টিপার অপেক্ষা, মানে তিনি সবুজ সংকেত দিলেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে। সরকারের তরফ থেকে বা ব্যাংকের তরফ থেকে সমস্ত কাজ সেরে রাখা হয়েছে। এবার শুধু প্রধানমন্ত্রী যখনই বোতাম টিপবেন তখনই কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে। এবার তাহলে প্রশ্ন, টাকা কবে দেবে, তার কি আপডেট রয়েছে? তো আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের বছরে 3বার টাকা দেয়, 3টা সিজন রয়েছে, 2000 2000 2000 করে মোট হচ্ছে আপনাদেরকে 6000 টাকা দেওয়া হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এখানে যদি আপনারা নিচের দিকে আসেন তাহলে এখানে সিজনগুলোও দেখতে পাবেন। একটা সিজন হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস, আরেকটা সিজন হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাস, আরেকটা সিজন হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাস। তো লাস্ট যে নভেম্বর মাসের টাকাটা দিয়েছে সেটা কিন্তু এই আগস্ট থেকে নভেম্বর মাসের যে সিজনটা ছিল তার মধ্যে পড়েছিল, তো সেই অনুযায়ী দিয়েছিল। তো এবারে যে টাকাটা দেবে সেটা কোন সিজনের মধ্যে পড়ছে না, ডিসেম্বর থেকে মার্চ মাসের যে সিজন তার মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ এবারে যে টাকাটা দেবে তার লাস্ট টাকা দেওয়ার সময় হচ্ছে মার্চ মাস, ঠিক আছে। মার্চ মাসের পরে এপ্রিল মাস যখন পড়ে যাবে সেটা কিন্তু আবার পরবর্তী সিজনের মধ্যে পড়ে যাচ্ছে, এপ্রিল থেকে জুলাই সেটা পরবর্তী সিজনের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ এবার যে টাকাটা দেবে সেটা আপনাদেরকে এই মার্চ মাসের মধ্যেই দিতে হবে নিয়ম অনুযায়ী। তো এই মার্চ মাসেই আপনারা পিএম কিষাণ প্রকল্পের এবারের যে কিস্তির টাকা 22তম কিস্তির টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে এখনও সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করেনি কোন তারিখে টাকা দেবে। প্রধানত আমরা দেখেছি যে
প্রধানমন্ত্রী কোনো একটা সভা থেকে তিনি কিন্তু টাকাটা ছাড়েন বোতাম টিপে। তো আপাতত কোন তারিখে টাকা ছাড়বে তার কোনো আপডেট এখন পর্যন্ত সরকারিভাবে দেয়নি। বেসরকারিভাবে বিভিন্ন রকম আপডেট শোনা যাচ্ছে। কেউ 13 তারিখ বলছে, 13ই মার্চ ছাড়তে পারে আসামের সফর থেকে। হ্যাঁ, এরকম একটা আপডেট আসছে, তবে সেটা সরকারি আপডেট নয়। তো আমরা সরকারি আপডেটের উপর বিশ্বাস করি, সরকারি আপডেটের জন্যই অপেক্ষা করছি। সরকারি আপডেট যখনই আসবে, একদম অফিসিয়াল ব্যানার যখন প্রকাশ করবে, আমরা প্রমাণ সমেত আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে এটুকু আপনারা ধরে রাখুন, এই মার্চ মাসেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যার যতগুলো কিস্তি বাকি রয়েছে, যতগুলো কিস্তির ঘরে পেমেন্ট প্রসেসটা আসবে, প্রতিটা কিস্তির জন্য 2000 করে আপনারা টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনারা সকলেই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার কতগুলো কিস্তির ঘরে আপডেট এসেছে। তো এটাই ছিল আপডেট। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটিকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন।